বেঙ্গালুরু থেকে কিছু দূরে চন্দ্রগিরি নামে একটি ঐতিহ্যবাহী গ্রাম। সেখানে একটি হাইটেক গবেষণাগার প্রতিষ্ঠা করা হয়েছে। কিছু বিজ্ঞানী দিন রাত সেখানে গবেষণা করে মহাবিশ্বের রহস্য জানার চেষ্টা করছেন। এই কাজ খুব গোপনে চলছে, যাতে কোনো দুষ্ট ব্যক্তি এই গবেষণার সন্ধান না পায়। এই গবেষণাগারের প্রধান হলেন ডক্টর অরুণ। তিনি একজন বিশিষ্ট পদার্থবিদ। ডক্টর অরুণিমা একজন কোয়ান্টাম পদার্থবিদ। বর্তমানে ডক্টর অরুণের সহযোগী হিসেবে কাজ করছেন। এছাড়াও ডক্টর করণ একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার, যিনি কোয়ান্টাম কম্পিউটিং নিয়ে কাজ করছেন এবং ডক্টর অরুণের গবেষণায় সহযোগিতা করছেন। গবেষণা শুরুর পর বহু দিন, রাত, মাস কেটে যায়, কিন্তু ডক্টর অরুণ এবং তার টিমের গবেষণায় কোনো ফল আসে না। তখন তারা খুবই হতাশ হয়ে পড়েন। তখনই হঠাৎ একদিন রাতের বেলায়, কে কোথায় আছো? শিগগিরই এসো, শিগগিরই এসো। এত রাতে হল্লা কিসের? কি হলো? এত রাতে চিৎকার করছো কেন? আরে আমার কম্পিউটারে বারবার কিছু সিগন্যাল আসছে, মনে হচ্ছে এটা প্যারালাল ইউনিভার্স থেকে আসছে। ইন্টারেস্টিং। দেখি একবার। বারবার একই সিগন্যাল। মনে হচ্ছে কেউ আমাদের সাহায্যের জন্য ডাকছে। সমান্তরাল পৃথিবী তো স্যার আমাদের পৃথিবীর মতোই, তাই না? শুধু তার নিয়ম কানুন এই পৃথিবী থেকে একদম আলাদা। একদম ঠিক। আর সেখানে আমরাও থাকতে পারি, তবে অন্য বেশে। মানে এখানে আমরা যেমন সায়েন্টিস্ট, ওখানে হয়তো আর্টিস্ট বা সিঙ্গার বা অন্য কিছু। স্যার দেখুন, এখানে বেশ কিছু ফর্মুলা দেওয়া আছে। আমার মনে হচ্ছে এই প্যারালাল ওয়ার্ল্ডে যাওয়ার জন্য আমাদেরকেও হেল্প করতে চায়। তাহলে চলো এই ফর্মুলাগুলোর ওপর কাজ শুরু করা যাক। এভাবে আরো 2 মাস কেটে যায়। সেই কম্পিউটার স্ক্রিনে পাওয়া ফর্মুলাগুলোর উপর গবেষণা করে স্পেসশিপ বানানোর কাজ চলতে থাকে। দিন রাত ডক্টর অরুণ এবং তার টিম এই কাজেই ব্যস্ত। খাওয়া দাওয়ার জন্য সময় নেই। সবাই জানেন এই গবেষণা যদি সফল হয় তাহলে মানব জাতির ইতিহাসে নতুন অধ্যায় যোগ হবে। কিন্তু চাপ এবং ক্লান্তি ক্রমেই বাড়ছে। ডক্টর অরুণিমা মাঝে মাঝেই টিমকে উৎসাহ দেন, একটু ধৈর্য ধরো, আমরা ঠিক পথেই আছি। ডক্টর করণ দিন রাত কোয়ান্টাম কম্পিউটিং অ্যালগোরিদম ঠিক করতে লেগে থাকেন। স্যার স্পেসশিপ তো মনে হচ্ছে হয়ে যাবে। এবার এই প্যারালাল ওয়ার্ল্ডে যাওয়ার জন্য আমাদের একটা গেটওয়ে তৈরি করতে হবে, আর এই গেটওয়েটাই আমাদের ডাইরেক্ট ডেস্টিনেশনে পৌঁছে দেবে। ফর্মুলা তো আছেই আমাদের হাতে, চলো কাজে লেগে যাই। এইভাবে কয়েকদিন কাজ চলার পর যখন শেষ পর্যন্ত সেই গেট খোলা সফল হয়, ল্যাবের সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। এটি এক অত্যাশ্চর্য দৃশ্য। যদি এই ফর্মুলা এইভাবে কোনো অজানা উৎস থেকে না পাওয়া যেত, তাহলে এমন কিছু বানাতে হয়তো কয়েক দশক লেগে যেত। ঠিক তখনই করণ বলে উঠল, কি ভয়ানক সুন্দর! ভয়ানক তো নিঃসন্দেহে, তবে সুন্দর কিনা সেটা ওখানে পৌঁছানোর পরই জানতে পারা যাবে। তাহলে স্যার চলুন, রেডি হয়ে যাওয়া যাক। ভালো কাজে দেরি করে লাভ নেই, আমাদের স্পেসশিপও তো তৈরি। 3 জনে বেরিয়ে পড়ল ওই অজানা বিশ্বের উদ্দেশ্যে। মনে ভয়, সাথে এক নতুন কিছু জানার আনন্দ। বিজ্ঞানীরা হয়তো এমনই হয়, অজানাকে জানার এই প্রবল আগ্রহে সব ভয়কে দূরে সরিয়ে রাখতে পারে। স্পেসশিপ যখন ওই ভয়ঙ্কর সুন্দর গেটের মধ্যে প্রবেশ করলো, তারা বুঝল এখানে স্থানকাল বলে কিছু নেই। এভাবে বেশ কিছুক্ষণ সেই অজানা কালখণ্ডকে পেরিয়ে তাদের স্পেসশিপ এক অদ্ভুত জায়গায় এসে ল্যান্ড করলো। আস্তে আস্তে তারা প্রত্যেকে একে একে এই নতুন বিশ্বে প্রবেশ করলো।
জায়গা, তাই না? হ্যাঁ, তবে একটা জিনিস দেখো, এখানকার পরিবেশটা কিন্তু আমাদের পৃথিবী থেকে অনেকটাই আলাদা। এই জায়গাটা আমাদের চেনা নয়, এখানকার লোকেরাও কেমন সেটাও আমরা জানি না। আমাদের একটু সবাইকে সাবধানে থাকতে হবে। কোনো বিপদ বুঝলে ডাইরেক্ট স্পেসশিপে চলে আসবে সবাই। আশা করি এই স্পেসশিপে আমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। স্যার, ওখানে মনে হচ্ছে কিছু যুদ্ধ চলছে, একটু গিয়ে দেখবো নাকি আমরা? হ্যাঁ, তবে যাওয়াটা কি ঠিক হবে? এত দূর এসে পড়েছি যখন, চলো গিয়ে দেখি যদি কোনো হেল্প করতে পারি। এই ভেবে ডক্টর অরুণ এবং তার টিম সেই যুদ্ধক্ষেত্রের দিকে যাত্রা শুরু করলেন। একটু কাছে যেতেই সবাই অবাক। এ কি কারণ, এরা তো একদম আমাদের মতোই দেখতে। আমাদের মতো দেখতেই শুধু নয়, তোমরাই এটাই তো প্যারালাল ইউনিভার্স, যেখানে আমরা সবাই আছি কিন্তু অন্যভাবে। তবে আমাদের পৃথিবীতে আমরা তো একে অপরের বন্ধু, কিন্তু এখানে দেখে মনে হচ্ছে আমরা একে অপরের শত্রু। আমি লুমিনারি গোষ্ঠীর প্রধান, আর এই ক্রিস্টাল আমাদের আলোর উৎস। এই আলো থেকেই আমরা জীবন ধারণ করি, তাই এই ক্রিস্টালকে আমরা নিজেদের দখলে নিয়েই ছাড়ব। আলো ছাড়া আমার লোকেরা বাঁচতে পারবে না। আমি ডিমিনারি গোষ্ঠীর প্রধান, আর আমাদের লোকেদের সার্ভাইভ করার জন্য অন্ধকার দরকার, আর এই ক্রিস্টালটাই সে অন্ধকারের উৎস। আর এই জন্য আমাদের এই ক্রিস্টালটা পেতেই হবে। এই ক্রিস্টাল পাওয়ার জন্য আমরা শেষ পর্যন্ত লড়াই করে যাব। স্যার, ওই যে দূরে দেখা যাচ্ছে ওই ক্রিস্টালটা, ওরা মনে হয় এটার জন্যই লড়ছে। আমাদের একবার ক্রিস্টালটির কাছে গিয়ে ক্রিস্টালটিকে পর্যবেক্ষণ করা উচিত। এত শক্তিশালী, এটা কি কোয়ান্টাম ক্রিস্টাল? হ্যাঁ, এটা হলো কোয়ান্টাম ক্রিস্টাল। এটা আলো আর অন্ধকার দুটোরই উৎস। যারা লড়াই করছে তাদের দুজনের একজন আলোর গোষ্ঠীর আর একজন অন্ধকার গোষ্ঠীর প্রধান। তারা ওই কোয়ান্টাম ক্রিস্টালটা দখল করতে চায় যাতে নিজেদের লোকেদের সাহায্য করতে পারে। এদের এক গোষ্ঠীর জীবন ধারণের জন্য আলো আর আরেক গোষ্ঠীর জীবন ধারণের জন্য অন্ধকার প্রয়োজন, কিন্তু এরা এটা বুঝতে পারছে না যে শুধু আলো বা শুধু অন্ধকার হলে তো এই বিশ্বই ধ্বংস হয়ে যাবে। হয়তো এই জন্যই আমাদেরকেও সাহায্যের জন্য ডেকেছে। আমাদের ওই ক্রিস্টালটাকে সুরক্ষিত করতে হবে যাতে আলো ও অন্ধকারের সামঞ্জস্য বজায় থাকে। হ্যাঁ, কিন্তু এখানে কোশ্চেনটা হলো, এত বড় আর এত পাওয়ারফুল ক্রিস্টালকে আমরা সুরক্ষিত করবোটা কি করে? আমরা কোয়ান্টাম শিল্ড তৈরি করে ওই ক্রিস্টালটাকে মুড়ে দিতে পারি। এতে ক্রিস্টালের পাওয়ারও বজায় থাকবে, আবার কেউ ওটাকে নিজের আয়ত্তেও আনতে পারবে না। ঠিক আছে, তাহলে চলো কাজ শুরুই করা যাক। যা যা লাগবে সব কিছু তো আমাদের সাথেই আছে। আমাদের পাওয়া ওই মেসেজটাতে তো সব ডিটেলস দেওয়াই ছিল যে কী কী আনতে হবে। হ্যাঁ চলো, কিন্তু একটা জিনিস আশ্চর্য লাগছে আমার, যে সাহায্যের জন্য ডেকেছে সে যদি নিজেই সব জানতো তাহলে আমাদের কেন সাহায্যের জন্য ডাকলো? সেটা ভাববার বিষয়। ঠিক আছে স্যার, চলুন কাজটা যখন করতেই হবে তখন তাড়াতাড়ি শেষ করেই ফেলি। এই ভেবে তিনজনে মিলে তাড়াতাড়ি কোয়ান্টাম শিল্ড বানিয়ে ফেলল। যন্ত্রপাতি, ফর্মুলা সব যেহেতু আগে থেকেই জানা ছিল, ওই যে ল্যাবে পাওয়া মেসেজের মাধ্যমে, তাদের একদমই সময় লাগলো না এটা বানাতে। কোয়ান্টাম শিল্ড বানিয়ে ক্রিস্টালটিকে সুরক্ষিত করার পর তারা সবাই একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। ক্রিস্টালটি এখন সম্পূর্ণ নিরাপদ এবং এর আশ্চর্য শক্তিগুলি কোনো বিপদের মুখে পড়বে না। এই ভেবে ডক্টর অরুণিমা, ডক্টর করণ এবং ডক্টর অরুণ সবাই খুব 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 খুশি। ইয়েস, আমরা জিতেছি, আমরা করে দেখিয়েছি। ইউরেকা! ইয়েস ইয়েস। এইভাবে বেশ কিছুক্ষণ আনন্দ করার পর তারা এক সিদ্ধান্তে এলো। এবার যেহেতু ক্রিস্টাল সুরক্ষিত, আমরা বাড়ি ফিরতেই পারি। তবে ফেরার আগে ওই লুমিনারি ও ডিমিনারি গোষ্ঠীর প্রধানের সাথে দেখা করে এখানে শান্তি স্থাপন করে যেতে হবে আমাদের। এরপর ডক্টর অরুণ লুমিনারি ও ডিমিনারি এই দুই গোষ্ঠীর প্রধানদের ডেকে পাঠালেন। তারা এসেই ডক্টর অরুণিমা এবং ডক্টর করণকে দেখে অবাক। তারা দেখতে একদম যেন তাদেরই মতোই,
যেন একই রকম চেহারা, ভাবভঙ্গি সব মিলে যায়। তোমরা এসেছো, খুব খুশি হলাম। দেখো, আলো আর অন্ধকার দুটোই দরকার তোমাদের পৃথিবীকে বাঁচিয়ে রাখার জন্য। এই কারণে আমরা এই ক্রিস্টালটাকে সিল করে দিয়েছি, যাতে কেউ এটাকে নষ্ট করতে বা অন্য কারোর ক্ষতি করতে না পারে। তবে তোমরা নিজেদের শক্তি এই ক্রিস্টালে থেকে পেতে থাকবে, এতে অসুবিধা হবে না। আমরা শুধু চাই তোমরা শান্তিতে থাকো, তাহলেই আমাদের কাজ শেষ এখানে। এই বলে ডক্টর অরুণ এবং তার টিম প্রথম থেকে সব ঘটনা বিস্তারিতভাবে তুলে ধরলেন দুই গোষ্ঠীর প্রধানদের সামনে। এতে তাদের মনে যে সন্দেহ ছিল সব দূর হলো। সব শুনে আলো অন্ধকার গোষ্ঠীর প্রধানরা বললেন, ঠিক আছে, আমি শান্তি চাই, আর কোয়ান্টাম ক্রিস্টাল নিয়ে আমাদের দিক থেকে কোনো অশান্তি হবে না, এটা কথা দিলাম। আমিও রাজি, ওই ক্রিস্টালটা সুরক্ষিত থাকুক, এটা আমিও চাই। এরপর ডক্টর অরুণিমা বলে উঠলেন, খুব টায়ার্ড হয়ে গেছি, এবার ফেরা যাক। যা ঘটলো এই কদিনে, এবার ফিরে রেস্ট নিতে চাই। হ্যাঁ সত্যি, আমারও খুবই ক্লান্তি লাগছে। তাহলে চলো তাড়াতাড়ি ঘরে ফেরা যাক, আর এক মুহূর্ত এখানে নয়। এই ভেবে তারা স্পেসশিপের দিকে ফিরতে লাগলো। কিন্তু হঠাৎ স্পেসশিপের কাছে আসতেই, কি আশ্চর্য, কে এই ব্যক্তি? কি হলো, এত জলদি কোথায় যাচ্ছ? বাড়ি ফেরার তারা বুঝি? কে আপনি? কে আমি? আরে তোমাদের কম্পিউটারে মেসেজ পাঠালাম, এখানে আসার সব ফর্মুলা জানালাম, আর তোমরা আমাকেই চিনতে পারছো না? আপনি এতক্ষণ কোথায় ছিলেন? তোমাদের কাজ শেষ করার অপেক্ষা করছিলাম, কারণ এই কাজ আমার করার কোনো ইচ্ছা ছিল না। তার কারণও আছে, আমার দরকার ছিল তোমাদের মতো কিছু ইন্টেলিজেন্ট মানুষ, যে কাজটা আমার হয়ে করতে পারবে। কিন্তু কেন? আপনি তো আমাদের গাইড করেছেন মেসেজের মাধ্যমে যে কিভাবে কি করতে হবে, তাহলে আপনি নিজেই কেন করলেন না? কারণ তাতে আমার যে ক্ষতি হয়ে যেত, এবার তোমাদের ক্ষতি হবে, আমার শুধু লাভ হবে। তোমরা কোয়ান্টাম ক্রিস্টালটাকে সিল্ড করে এখানে তো শান্তি স্থাপন করলে, কিন্তু ওটা সিল্ডে থাকলে তোমরা বাড়ি পৌঁছবে কিভাবে? কারণ তোমাদের পৃথিবীতে যাওয়ার গেটও খুলবে না। আপনি কেন করলেন আমাদের সাথে এরকম? আমরা তো সাহায্য করতে এসেছিলাম। হেল্প করতে এসেছিলে? না, নিজেদের বড় বিজ্ঞানী প্রমাণ করতে এসেছিলে। এবার সারা জীবন দুই পৃথিবীর মাঝে স্পেস টাইম লুপে আবদ্ধ হয়ে থাকবে, যেখান থেকে কোনো নিস্তার নেই। এবার আমি জয়ী, আমি হব মহামানব, যে স্পেস টাইমের সব বন্ধনের ওপরে উঠব। আমি অমর, আমি অতুলনীয় শক্তির অধিকারী।